আমরা বাংলাদেশিরা যেখানে চড়া মূল্যের কারণে ইলিশ মাছ কিনে খেতে পারি না, সেখানে কিনা আবারও ইলিশ মাছ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। মানা যায়? বিষয়টা কি মানা যায় বলুন? একদম মানা যায় না। আমরা বাংলাদেশের বাঙালিরা ভাই, আমি সর্বশেষ কবে ইলিশ খেয়েছি আমি মনে করতে পারি না। 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা কেজি ইলিশ। আমরা বাংলাদেশিরা ইলিশ কিনে খেতে পারি না। আর সেখানে ভারতে আগামী দুর্গাপূজা উপলক্ষে 1200 টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ সরকার। যদিও বলা হচ্ছে বিনা টাকায় তো আর ভারতে দিচ্ছি না, আমরা সেখানে রপ্তানি করে বিদেশি মুদ্রা আহরণ করব, আমরা বাণিজ্যে কিছুটা সমতা আনব। সবই ঠিক আছে ভাই, আগে তো আমরা নিজেরা খাবো, তাই না? আগে তো আমরা নিজেরা খাবো, তারপর না হয় ভারতে দিব কিংবা প্রতিবেশী কাকে দিব না দিব সেটা আসলে অন্য হিসাব। আপনি যখন আপনার ঘরে রান্না করবেন, সাপোজ, আগে তো আপনার পরিবার আগে খাবে, তারপর উচ্ছিষ্ট হলে, বেশি হলে পাড়া প্রতিবেশী আছেন বা তারা যদি না খেয়ে থাকেন তখন হচ্ছে আলাদা হিসাব, যে না আমার খাবার থেকেও কিছু খাবার তাদেরকে দেই, তাই না? এমন তো না যে তারা না খেয়ে আছে, তারা তো ভরপেটে আছে। জাস্ট ইলিশ মাছের ব্যাপারই তো। ইলিশ মাছটা তো ভাই আমরা বাংলাদেশের বাঙালিরাই খেতে পাচ্ছি না দামের কারণে। বাইরে রপ্তানি না করে যদি দামটা কমানো যেত, দামটা যদি আমাদের হাতের নাগালে আনা যেত, তাহলে তো ভাই আমরাও কম বেশি সারা বছর ইলিশ খেতে পারতাম। অন্তত প্রতিদিন না হোক মাসে 2-1 বার খেতে পারতাম। সেই সুযোগটাও তো হচ্ছে না। আমাদের দিকে না তাকিয়ে আগের সরকার যেমন করেছে, এই সরকারও ঠিক তেমনভাবেই এগিয়ে যাচ্ছে। এটা আসলে ঠিক হচ্ছে না। জনগণের মনে কিন্তু খুব কষ্ট যাচ্ছে। এই যে ইলিশ মাছ, এটা আসলে বাংলাদেশের মানুষের সাথে একটা আবেগ জড়িয়ে গেছে। আমরা নিজেরা খেতে পারি না, আমরা কিসের রপ্তানি করব ভাই? আমরা চাল উৎপাদন করি, আমরা নিজেরা খাবো, চাল বেশি হলে তারপর রপ্তানি করব, তাই না? নিজেরাই তো ভাই ভালোভাবে খেতে পারি না, আমরা বাইরে রপ্তানি করব কিভাবে? পূজা আসলে মনে হয় যে ভারতের মানুষের ইলিশ খেতে হবে। মানে আসলে এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতেছি না। আসলে আমাদের কথা আসলে কেউ ভাবে না। সরকার যায়, সরকার আসে, কিন্তু জনগণের কথা আসলে কেউ ভাবে না। এভাবে চলতে থাকলে মানে কি হবে, কি ভবিষ্যৎ আমাদের দেশটার, কিছুই বুঝতেছে না। না, মোদির দেশে আবারও ইলিশ রপ্তানি। ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।